আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ এই যে দেখেন কড়াই ভর্তি করে রান্না করে নিয়ে আসলাম কাঁঠালের তরকারি। তো কাঁঠালটাকে প্রথমে ভালো করে কেটে নেব। তার আগে হাতে বটিতে তেল লাগিয়ে নেব, যাতে আঠাটা হাতে খুব কম লাগে আর ধরতে খুব সহজ হয়। তো কাঁঠালটা মোটামুটি খুব বড় ছিল, কাঁচা কাঁঠাল। একা কাটতে খুবই কষ্ট হয়েছে। সকাল 11:30টার সময় আমি বসছি। আমার মানে কুটা শেষ হয়েছে 5টার পরে, একা একা। তো খুবই কষ্ট হয়েছে। আর একা যেহেতু করছি, তাই আমি কাঁঠাল কাটাটার ভিডিওটা আমি দিতে পারিনি, কীভাবে কাঁঠালটাকে কাটতে হয়। তো এই যে রান্না বসাই দিছি, কড়াইটা প্রচুর গরম হয়ে গেছে। এর ভিতরে মানে গরম তেলের ভিতরে, এই কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিচ্ছি, দুঃখিত, তেল দিয়ে দিছি। তো তেলের ভিতরে যে পেঁয়াজ বাটাটা দিয়ে তারপর গরম মশলা দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা, মানে এলাচ, দারচিনি, লবঙ্গ। আমার কাছে তেজপাতা ছিল না, তাই তেজপাতাটা দিতে পারিনি। এর ভিতরে মানে তেল এত গরম হয়েছে, সব তাড়াতাড়ি পুড়ে যাইতেছে। তো একবারে পুড়ে যায় নাই, মোটামুটি মানে আমি লাল লালই করছি, যাতে মানে একটা সেন্ট চলে আসে। তো এর ভিতরে এলাচ দারচিনিটাকে দিয়ে দেব। তো এটা দিয়ে কতক্ষণ ভালো করে ভাজবো। এখনও কিন্তু কালো কালো লাগতেছে, আসলে কিন্তু কালো হয় নাই। তো এটাকেই ভালো মতো ভাজবো, ভালো করে নাড়াচাড়া করে। এরপর এখানে এই দেব, একটু গুঁড়া মরিচে দেব। গুঁড়া মরিচটা দিলে কি হয়, মানে প্রথমে আর কি পানি ছাড়া দিলে তরকারিটার উপরে যে তেলটা আসে ওটা একটু লাল লাল হয়ে আসে, দেখতে একটু ভালো লাগে। তো গুঁড়া মরিচ শেষে পানি দেবো, গুঁড়া মরিচ দেওয়ার শেষে, কারণ এখন হইতেছে দিলে কোনো সমস্যা নাই। পানিটা দিলে এখন কালারটা চলে আসবে। এরপর এক এক করে সব মশলাই দিয়ে দেবো, যা যা আমরা মাংসেতে দিই সাধারণত। আদা রসুন বাটা আমি একসাথে পেস্ট করে নিচ্ছি। তো ব্লেন্ডারটা ধুয়ে আমি পানিটা দিয়ে, যাতে মরিচটা বেশি পুড়ে না যায়, তাই পানিটা দিয়ে দিলাম। তো এখন আস্তে আস্তে আমি আরও মশলাগুলো দিয়ে দেবো। একটু পেঁয়াজটাকে একটু ভালো করে মরিচের সাথে মিলিয়ে আদা রসুন বাটা এখানে নিয়ে নিচ্ছি। প্রায় 3 টেবিল চামচের মতো আমি আদা রসুন বাটা দিচ্ছি, কারণ এইখানে অনেকগুলো কাঁঠাল আর 2.5 কেজির একটা লাল মুরগি আছে। তো আদা রসুন আর পেঁয়াজ বাটাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি জিরা বাটা দেব। কাঁচা জিরার সাথে একটু শাহি জিরা আছে, আর আছে জয়ত্রিক। গরম মশলাও সাথে আছে, যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, এগুলোও আমি একটু বেটে দিতে পছন্দ করি। তো এগুলো আগে তো গোটাটা দিয়েছি, এখন এই বাটাটাও দিতেছি। এখন ভালো করে কষে নেব তেল ওঠা পর্যন্ত। মাঝখানে একটু পানিও দিয়ে দেব। তার আগে হলুদটা দিয়ে নেব, ভালো করে এটাকে ভেজে হলুদটা দিয়ে এই মশলা কষানোর জন্য পানিটাকে দিয়ে দেব। তো সবাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটা। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আমি নতুন, আসলে আমাকে প্লিজ সবাই সাপোর্ট করবেন। তো এখন এই যে পানি দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে মশলাটা কষবে, মানে যতক্ষণ না পর্যন্ত ভালো করে তেল না ওঠে ততক্ষণ পর্যন্ত কষবে মশলাটা। আর লবণটা দেইনি, লবণটা এই পর্যায়ে আমি দিয়ে দেব। তো লবণ আমি প্রায় 2 টেবিল চামচের মতো দেওয়া হয়েছে, এবং পরে স্বাদ বুঝে আবার দেব। আর পাশে আমার মেয়ে বৈশা দুষ্টামি করতেছে আদা রসুনের সাথে। এখানে আরেকটু ব্লেন্ডারের মানে মুখার ভিতরে পেঁয়াজ বাটা ছিল, ওইটুকু আমি দিয়ে দিলাম। আমি কি করেছি, মানে কতু তো অনেক বেশি, তো পরে দেখতেছি তেলটা একটু কম হয়ে গেছে, তাই একটু
তেলের টুকরা, মানে মুরগির ভিতরে যে তেলের টুকরা থাকে ওইটাকে আমি কৌটোর ভিতরে দিয়ে দিছি। আমার শাশুড়ি বলতেছিল এটা ফেলবি কেন, ফেলার দরকার কি, এটাও রান্না করে ফেল। তো আমি কখনো আগে রান্না করি নাই, তো দেখতেই পারতেছিলাম অনেক বড় তেলের টুকরা, কিন্তু পরে দেখছি যে খাওয়ার সময় তেলের টুকরাই নেই, আর প্রচুর তেল উঠতেছে, প্রচুর। এখন মুরগির মাংসগুলোকে আস্তে আস্তে দিয়ে দেব। এখানে লাল মুরগি প্রায় 2.5 কেজি ছিল। লাল মুরগিটা শক্ত হয়, যার কারণে আমি লাল মুরগিটাকে নিয়েছি। অনেকে কচুর সাথে গরুর মাংস, মুরগির মাংস, চিংড়ি মাছ, ডাল এসব দিয়েও রান্না করে, কিন্তু আমি আসলে গরুর মাংসটা দিয়ে বেশি পছন্দ করি। কিন্তু ওর আব্বু বলতেছে অনেকদিন ধরে লাল মুরগি খাই না, লাল মুরগিটা দিয়ে রান্না করো, তাই আর কি রান্না করলাম। তো আপনার ভাইয়াও আমার পাশে বসে আমাকে হেল্প করতেছিল। আমি চুলা ধরালে চুলার জাল নিভে যায় বারবার, তো আপনার ভাইয়া সে ঠিক মতো আমাকে জাল দিয়ে দিতেছিল, যে দেখছে যে আমার খুবই কষ্ট হয়েছে কাঁঠালটাকে কাটতে। কাঁঠালটা মানে কাটা শেষে আমি বসা থেকে উঠতে পারতেছিলাম না, মানে কোমর এত ব্যথা হয়ে গেছিল। পরে আমাকে টাইনা ধইরা উঠাইছে। এই যে আস্তে আস্তে মাংসটা কষতেছে আর তেল ছাড়তেছে, দেখতেই পারতেছেন। আর আমার এই কড়াইটার সাইজ 18 ইঞ্চি, মানে 18 আর কি বলে, তো বুঝতে পারতেছেন কত বড় কড়াই। তো এই যে প্রায় মাংসটা প্রায় হয়ে যাইতেছে। আমি এটাতে কষানোর পর 2বার করে পানি দিয়েছি যাতে মাংসটা নরম হয়ে যায়। এখানে তেলের টুকরাটাও আমি খোঁজার চেষ্টা করছিলাম, কিন্তু তেলের টুকরাটাকে আর পাই নাই। তো সবাই একটা পা ছিল, পাটাকে আমি দিয়ে দিছি। একটা পা আমি পরিষ্কার করতে পারছি, তো একটা পাকে আমি দিয়ে দিছি, আর আরেকটা পা খুঁজে পাই নাই। মানে খুঁজে পাইনি বলতে রেখে দিছি, যে পরে যখন চামড়া রান্না করবো চামড়ার সাথে আর কি দিয়ে দেবো। নিচে ঢেকে দিতেছি আবার যাতে একটু ভালো করে কষে। তো কষানো হয়ে গেছে। তো যখন কতটা ঢালতেছিলাম তখন আপনার ভাইয়ার সাথে হেল্প করতেছিল, তো ভিডিওটা করিনি। তো এই যে কতটাকে মাংস যখন কষানো হয়ে গেছে ভালো করে, তখন কতটাকে দিয়ে দিছি, দিয়ে ভালো করে নেড়ে দিছি আপনার ভাইয়াই। তো এখন আবার আমি নাড়া শুরু করতেছি। তো এই যে আস্তে আস্তে মনে হইতেছে এখানে হলুদ কম, কিন্তু না, পরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে যখন কতটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে। তো এইটাকেও ভালো করে কষাবো। এটা যদি আরও মানে কাঁঠালটা আরও কড়া থাকতো তাহলে কাঁঠালটাকে একটু হলুদ পানি দিয়ে সিদ্ধ করে নিতাম, কিন্তু আমার কাঁঠালটা একদম কড়াও ছিল না আবার একদম পাকাও ছিল না, তো এই কারণে আমি ডাইরেক্ট তরকারিতে দিয়ে দিচ্ছি। সিদ্ধ করে নিলে কি হয় যে কষটা একটু কষালো কষালো ভাবটা আর কি থাকে না। তো এই যে আমার তরকারিটা হয়ে গেছে। তো আশা করি সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।